আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের মাত্র আর হচ্ছে ১০ থেকে ১১ দিনের মতো আছে। আজকে আমি উদ্ভিদ শরীরতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে বোটানি আছে সেখানে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে তোমার নবম অধ্যায়, অর্থাৎ উদ্ভিদ শরীরতত্ত্ব। এখন অনেকেই জানে না যে কোন কোন টপিক থেকে আসলে সিকিউ আসতে পারে বা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো অনেকেই হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা স্কিপ করে, কারণ এখানে অনেক টপিক, তারপর হচ্ছে চ্যাপ্টারটা অনেক বড়, বা কিভাবে কম সময়ের মধ্যে আমরা এটা রিভিশন দিতে পারি বা কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটা অনেকেই জানে না বা বোঝে না। যার ফলস্বরূপ তারা কি এই অধ্যায়টা তোমার স্কিপ করে চলে যায়। কিন্তু সত্যি কথা অর্থে এই চ্যাপ্টারটা তোমার সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ৮টা সৃজনশীল দেখো প্রশ্নে, তাহলে মিনিমাম একটা সৃজনশীল তোমার কি এই চ্যাপ্টার থেকে অবশ্যই আসবে। তাই আমি বলবো তুমি এসের সময় এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক অ্যাটলিস্ট দেখে যাও, যেন তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে কি কমন পড়ে যেতে পারে। অথবা এই অধ্যায়ের তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সেগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আচ্ছা চলো আমরা দেখে নিই। দেখো, ফার্স্টে আমি তোমাকে বলবো C3 C4 চক্রের গতিপথের রেখাচিত্র। তোমরা তো C4 আর C3 চক্র জানো, তাই না? এই চক্রের রেখাচিত্র তোমাকে জানতে হবে, তার পাশাপাশি কি তোমাকে এটা বিক্রিয়াগুলা বা প্রক্রিয়াটা কিভাবে হয়েছে সেটাও তোমার কি বাংলা লেখাটাও শিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে বাংলায়ও লিখতে হবে কথাটা, এবং তোমার রেখাচিত্র বলতে তোমাকে এঁকে দেখাতে হবে। তাহলে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা এঁকে দেখাতে হবে, চক্র যেটা এঁকে দেখাতে হবে সেটাই তোমার জন্য এখন ইম্পর্টেন্ট বেশি। এর পাশাপাশি তুমি প্রক্রিয়াগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে এটার যে বাংলা মানে ধাপগুলো দেওয়া আছে এগুলো তুমি একটু দেখে নিতে পারো। বাট এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ C3 আর C4 চক্র। এছাড়া তোমার আছে C3 আর C4 যে উদ্ভিদগুলো তার তুলনামূলক বৈশিষ্ট্য, অর্থাৎ তোমার থেকে জিজ্ঞাসা করবে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের পার্থক্য, হ্যাঁ মানে বৈশিষ্ট্যের পার্থক্য বা কোনটা উন্নত মানের, C4 নাকি C3। আচ্ছা, এরপর হচ্ছে C3 C4 চক্রের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ। তোমার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে C3 গুরুত্বপূর্ণ নাকি C4 বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের একটা প্রশ্ন তোমার আমি দেখছি ম্যাক্সিমাম বোর্ডে আসছে। এছাড়া ওই যে C3 আর C4 চক্রের তোমার উদ্ভিদ যেগুলো আছে তাদের মধ্যকার যে বৈশিষ্ট্য সেটার কি পার্থক্য বা কোনটা উন্নত মানের, এই দুইটা টপিক মানে এই দুই ধরনের প্রশ্ন বেশি আসছে C3 আর C4 চক্র থেকে। এরপর হচ্ছে জীবজগতে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব। ঠিক আছে, এটা মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে আসছে। সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যকার পার্থক্য এবং হচ্ছে এদের গুরুত্বটা। ঠিক আছে, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের একটা সম্পর্ক কিন্তু আছে। তুমি যদি একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে যাও তাহলে দেখা যাবে সেখানে যেমন সালোক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ঠিক সেরকম শ্বসন গুরুত্বপূর্ণ। কিসের ক্ষেত্রে? এই যে তোমার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের হ্যাঁ যে অনুপাত, যে ভারসাম্যটা এটা রক্ষার ক্ষেত্রে তোমার যেমন সালোক সংশ্লেষণও গুরুত্বপূর্ণ ঠিক তেমনই তোমার শ্বসনও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এদের মধ্যকার সম্পর্কটা তোমার ভালো মতো কি জানা লাগবে, এবং এদের গুরুত্বটা আলাদা আলাদাভাবে গুরুত্ব জিজ্ঞাসা করতে পারে, অথবা এই দুইটার মধ্যে সম্পর্কটা আসলে কি, এরা কেন একে অপরের উপর নির্ভরশীল, এই বিষয়টা থেকে তোমার কি আসে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট শ্বসনের ক্ষেত্রে। আমরা জানি প্রথম ধাপই হচ্ছে তোমার কি গ্লাইকোলাইসিস। সবাত শোষণ এবং অবাত শোষণের সবচেয়ে কমন ধাপটাই হচ্ছে কি গ্লাইকোলাইসিস। তো সবাত শোষণের গ্লাইকোলাইসিসটা তোমার একটু ব্যাখ্যা করে বেশি দেওয়া আছে, মানে সম্পূর্ণ প্রক্রিয়াটার চিত্র দেওয়া আছে এবং বাংলায় সেটা বর্ণনা করাও আছে ধাপগুলো, তাহলে এটা তোমার সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে, আমি যদি বলি তাহলে একটা সিকিউ তুমি অ্যাটলিস্ট কমন পাবে, যেটা হচ্ছে C3 C4 চক্রের যে কোনো একটা তোমার প্রশ্ন আসতেই পারে এই টপিক থেকে, এবং গ্লাইকোলাইসিস এটা আসবেই আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্রেবস চক্র। ঠিক আছে, ওই যে মাইটোকন্ড্রিয়া যেটা সংগঠিত হয় ওই ধাপটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শ্বসনের কততম ধাপ? তৃতীয়তম ধাপ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রেবস চক্রের সম্পূর্ণ প্রক্রিয়াটা ভালো মতো দেখবা, এবং তোমার চিত্রটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে অবাত শোষণের গুরুত্ব, এটা অনেক বেশি দরকার। অবাত শোষণের গুরুত্ব মানে কি? অবাত শোষণ কি? যেখানে তোমার অক্সিজেনের প্রয়োজন নেই, যেখানে অক্সিজেন লাগবে না, এই শোষণটাই হচ্ছে তোমার কি অবাত শোষণ। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই যে অ্যালকোহল, তারপর অ্যালকোহল তৈরিতে, ঠিক আছে, তারপর হচ্ছে পাউরুটি শিল্পে, তারপর হচ্ছে তোমার দুগ্ধ শিল্পে, হ্যাঁ, তারপর হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণে, তারপর হচ্ছে মদ তৈরিতে, বা আরো বিভিন্ন ধরনের তোমার কি আছে ব্যবহার আছে। তো অবাত শোষণ কি কি বা কোন কোন শিল্পে লাগে, এই গুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া প্রক্রিয়ার ধাপটাও তুমি দেখবা। ঠিক আছে, একটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, এই দুইটা তোমার মাস্ট দেখতে হবে। ঠিক আছে, আর এরপর হচ্ছে আমি যদি বলি সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য, যেমন সবাত শোষণে অক্সিজেন লাগে কিন্তু অবাত শোষণে অক্সিজেন লাগে না, তাহলে এই পার্থক্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পত্র রন্ধ্রে খোলা বন্ধে পটাশিয়াম আয়নের ভূমিকা, হ্যাঁ পটাশিয়াম আয়নের। এরপর হচ্ছে কি পত্ররন্ধ্রের গঠন এবং চিত্র। তাহলে সব আমি এখানে 10টা টপিক দিয়েছি। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে C3 আর C4 চক্রের যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব বা এরা যে একে অপরের উপর নির্ভরশীল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর গ্লাইকোলাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর অবাত শোষণের গুরুত্ব প্রক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাত শোষণ এবং অবাত শোষণ অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি হচ্ছে ক্রেবস চক্র। কিন্তু নিচে যে দুইটা দিছি পত্ররন্ধ্রের খোলা বা বন্ধে পটাশিয়াম,
হ্যাঁ, প্লাস পটাশিয়াম প্লাস এর ভূমিকাটা এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে কয়েকটা বোর্ডে আসছে তাই এটা আমি রাখছি। এরপর পত্ররন্ধ্রের গঠন ও চিত্র। তাহলে তুমি প্রথম এই 8টা টপিক দেখার পর যদি তোমার সময় থাকে তাহলে তুমি শেষে 2টা টপিক অবশ্যই দেখবা। এই 10টা টপিক দেখলেই তুমি কি ইনশাল্লাহ একটা সিকিউ কমন পেয়ে যাবা। এর আশেপাশে ঠিক আছে ডানে বামে যে তুমি কোয়েশ্চেন দেখো বা যে টপিকই দেখো ওগুলো সবগুলো বাদ দিবা। আপাতত এই 10টা টপিক তুমি ভালো মতো পড়ে যাওয়ার চেষ্টা করবা। লিস্ট তুমি C3 আর C4 চক্র দয়া করে বাদ দিবা না। আর হচ্ছে কি সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব মাস্ট ভালো মতো দেখবা। আর হচ্ছে এখানে গ্লাইকোলাইসিস অবশ্যই দেখবা। আর শ্বসনটা একটু দেখবা, মানে অবাত শ্বসন এবং সবাত শ্বসনের গুরুত্ব বা পার্থক্যটা। তাহলে এটাই যদি তুমি একটু ভালো মতো দেখতে পারো তাহলে তোমার উদ্ভিদ শরীরতত্ত্বের কি মানে হচ্ছে প্রিপারেশনটা হয়ে যাবে। এখান থেকে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবে। এই টপিকগুলো ভালো মতো পড়বা, এখান থেকে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবে, আর হচ্ছে এখান থেকে তুমি সিকিউ কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট তোমাদের এরকম কোন অধ্যায় বা হচ্ছে কোন সাবজেক্টের উপর আমি আসলে এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরবো, বা তোমার হচ্ছে সিকিউর জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট বা একটা চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এটা চাইলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আমি নেক্সট ভিডিও সেই বিষয় নিয়ে করব। তো এরকম উপকারী ভিডিও পেতে বা গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমাদের অবশ্যই একটা পেজও আছে স্পার্কে, সেটাও চাইলে ফলো দিয়ে রাখতে পারো, এবং তুমি অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করতে পারো যদি এটা উপকার এসে থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।